করবে। এখন যদি দেখা যায় ট্যাক্স পেয়ারের টাকায় এখানে কর্মকর্তা কর্মচারীরা আছেন, অথচ এই যাদেরকে সেবা দেওয়ার কথা তাদেরকে যথাযথভাবে সেবা দিচ্ছেন না, অথবা নির্দিষ্ট সময়ে তিনি অফিস করছেন না, তাহলে তো তাদেরকে অবশ্যই প্রচলিত বিধান অনুসারে ব্যবস্থা নিব। এখানে কয়জন তোমরা? অফিসার কি ক্যাডার সার্ভিসের না যে আপনাদের কর্পোরেশনের কোন গ্রেডের তৃতীয় শ্রেণী স্যার। তো এখন অফিসারও নাই, স্টাফ নাই, তো বাজারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার যেহেতু গতকালকে যোগদান করেছি এবং আজকে মেইনলি অফিসের কাজকর্ম শুরু করলাম আনুষ্ঠানিকভাবে, এই জন্য যে সরকারের নির্দেশনা যে সরকারি অফিস স্বায়ত্তশাসিত এবং সেমি গভর্নমেন্ট সবগুলোতেই সরকারের নির্দেশনা হচ্ছে 9টা থেকে 3টা পর্যন্ত। তা আমি অবশ্য 9টা বাজার 10 মিনিট আগে আসছি, এসে নিচে যারা ক্লিনিংয়ের দায়িত্বে যারা আছে তারা অনেককেই পেয়েছি, কথা বলেছি। 9টা বাজার 5 মিনিট আগে আমাদের প্রতিষ্ঠানের সিও সাহেব উপস্থিত হয়েছেন। এই সিও সাহেবকে সাথে নিয়ে আমি প্রত্যেকটি ডিপার্টমেন্টে গিয়েছি। আগের অভ্যাস হয়তো অনেকেই মনে করছেন যে অফিসে একটু দেরিতে গেলেই হবে, এই ধরনের কিছু ডিপার্টমেন্টগুলোতে আমি উপস্থিতি খুব একটা পাই নাই। তবে আমরা পরবর্তীতে প্রত্যেক বিভাগীয় প্রধানদেরকে নিয়ে আমরা একটা সভা করলাম এবং এইটা আমরা একটা নির্দেশনা দিয়েছি, এখন থেকে 9টার মধ্যে কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকবেন এবং নির্দিষ্ট সময় ওনার দায়িত্ব বা ডিউটি যেগুলো আছে সেগুলো ওনারা পালন করবেন। সরকারি আদেশ না মানলে সরকারের বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এইখানে তো আমি এই প্রতিষ্ঠানকে আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসক হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন, এই প্রতিষ্ঠান একটু ভাইব্রেন্ট হবে, জনগণের প্রতিষ্ঠান হিসাবে জনগণের কল্যাণে কাজ করবে। এখন যদি দেখা যায় ট্যাক্স পেয়ারের টাকায় এখানে কর্মকর্তা কর্মচারীরা আছেন, অথচ এই যাদেরকে সেবা দেওয়ার কথা তাদেরকে যথাযথভাবে সেবা দিচ্ছেন না, অথবা নির্দিষ্ট সময়ে তিনি অফিস করছেন না, তাহলে তো তাদেরকে অবশ্যই প্রচলিত বিধান অনুসারে ব্যবস্থা নিব।